This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস। পাইপলাইন বসানোর কাজ চলছিল দীর্ঘদিন ধরে। বর্ষার টানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। আচমকায় রাস্তায় ধস, যার ফলে গৃহবন্দী বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। কেএমডি এর কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার ঠিকাদারকে ধমক দিতে দেখা যায় বিধায়ককে। দ্রুত কাজ শেষ না করলে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিধায়ক। পৌরসভা চুঁচুড়া পৌরসভার একাধিক রাস্তাঘাট বেহাল। পৌরসভারই 12 থেকে 13 নম্বর ওয়ার্ডের বুক চিরে চলে গিয়েছে পিপুলপাতি থেকে বকুলতলা রোড। শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তায় দীর্ঘদিন ধরে চলছে পাইপ লাইন বসানোর কাজ। এই গুরুত্বপূর্ণ রাস্তাতেই রয়েছে মহকুমা শাসকের বাংলো, কলেজ, ফুল থেকে শুরু করে নানান প্রয়োজনীয় অফিস। রাস্তার ধারে তৈরি হয়েছে একাধিক আবাসন। হঠাৎ করে ওই রাস্তার বড়সড় ধস নামার ফলে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। রাতে পাইপলাইনের কাজ চলায় প্রচন্ড শব্দে বাড়িঘর কেঁপে উঠছে। সেই আতঙ্কে রাতে ঘুমোতে পারছেন না তারা। একাধিক অসুবিধার কথা ঠিকাদার সংস্থাকে জানালেও বাসিন্দাদের কোনো কথাতেই গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। অসুবিধা হওয়ায় এই অসুবিধার কথা জানালে তাদের সংস্থার তরফে উপদেশ দেওয়া হয় উড়ে যান। এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে যান বিধায়ক। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, এখানে বালি দিয়ে গর্ত বোঝানোর কথা, সেখানে মাটি দেওয়া হচ্ছে, যার ফলে ধস নামছে। ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে, তাদের জন্য মানুষের কাছে আমরা কথা শুনতে পারবো না। এগুলো সবার ইঞ্জিনিয়ার এবং প্রশাসনকেও বিষয়টা জানানো হয়েছে। মানুষের যাতে অসুবিধা না হয় তা দ্রুত কাজ করতেও বলা হয়েছে কেএমডিএ-কে। সংস্থার ইঞ্জিনিয়ার বলেন, এখানে মাটির সমস্যা রয়েছে। প্রথমে যে পরিকল্পনা করে কাজ শুরু হয়েছিল, পরে সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সমস্যাগুলো হচ্ছে সব জায়গায়, এটা তো রিগার্ডিং এখানে আছে তা নয়। ধস অনেক জায়গায় নেমেছে, আর আপনাদের ধস নাম্বার একটাই বড় কারণ হচ্ছে আপনাদের যেটা স্যান্ড ফিলিং এর পয়সা নেন আর আপনারা মাঠ ফিলিং করেন, যার জন্য ধসটা বেশি হচ্ছে। আপনারা কেন স্যান্ড ফিলিং করছেন না? এরপর যত কাজ আছে কেএমডি, অন্তত চুঁচুড়া বিধানসভায় যেখানে স্যান্ড ফিলিং আছে, যদি স্যান্ড ফিলিং না হয় ওই মুহূর্তে আপনাদের সমস্ত কাজও ক্যান্সেল করে দেবো। 1 পয়সা আপনারা পেমেন্ট পাবেন না। আপনারা পয়সা লুটছেন, তার জন্য মানুষ কেন ডিস্টার্ব হবে? আপনার কোম্পানি পয়সা লুটে নিয়ে যাবে। সব জায়গায় মাঠ ফিলিং হয়েছে, আপনাদের কোথাও স্যান্ড ফিলিং হচ্ছে না। কেন হবে না? আপনার তো শিডিউলে স্যান্ড ফিলিং আছে। আপনি পাইপ লাগাচ্ছেন, পাইপে কোনোদিন মাঠ ফিলিং হয়? পাইপগুলো বসে যাচ্ছে, রাস্তা বসে যাচ্ছে। এক একটা রাস্তা কাটছেন আপনারা, কেটে আপনারা কোনো সারাই করছেন না। দীর্ঘদিন আমার চুঁচুড়ার সমস্ত রাস্তা ইয়ে আছে। আপনার শিডিউল দেখানো নাকি? আপনি এখানে কাজ করছেন, আপনার কাছে কোনো শিডিউল নেই। আপনারা যা পারছেন তাই করছেন। এটা ভাববেন না তৃণমূলের সরকার চলছে, এখানে কোনো লুটতরাজি আমরা মানবো না। কাজ যদি ঠিক মতো শিডিউলের মতো না হয়, কোনো কাজের পয়সাও দেওয়া যাবে না। কোনো কাজের কিন্তু আমরা বিরাট ভাবে অবজেকশন দেবো। আপনারা পয়সা নিন, আমাদের লোকেরা কেউ আপনাদের ডিস্টার্ব করবে না, 1 পয়সা চাইবে না, তার দায়িত্ব আমার। কিন্তু কাজের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। আপনারা কাজ করে যাবেন না, তারপর মানুষ ভুগবে, এটা আবার কি কাজ? শুধু সোলিং না, ভালো করে আমার তো এতটা ফ্যান তো মানে যাওয়ার কথা ছিল না। এটা 4 মিটার ডেপথ আছে। কোথায় দিয়েছেন? এটা ফেলে আসছে। এবার ফ্যান পড়ে এটা বসলেই বাড়ি দিয়ে চলে করবো। এখানে পাইপটা ঢুকেছে, আপনার বোঝে এইভাবে ধসে যাচ্ছে। আজকে ভাবুন, বাড়িটা যদি সত্যি সত্যি ধসে কারের কিছু ক্ষয় করতে। এটা শুরু করেছিল, কিন্তু এখানে সয়েলের অবস্থা এমনই অবস্থা, মানে আর্থে বসে যাচ্ছে। মানে আমরা এটাকে আবার এই দিকে না চেঞ্জ করলেন, এটা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আপনি যখন এটা চেঞ্জ করলেন, আপনি তো নিজেই চেঞ্জ করেছিলেন, সয়েল অবস্থা খারাপ। এই যে এইভাবে একটা ধসপ্রবণ জায়গায় এরকম ভাবে, আর আপনাদের কাজের মধ্যে সব থেকে বড় যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত আপনারা যেখানে স্যান্ড ফিলিং করার কথা, আপনার কন্ট্রাক্টররা কেউ স্যান্ড ফিলিং করছে না, সব মাঠ ফিলিং করে চলে যাচ্ছে। দেখুন আগের জমানায় যা হয়েছে একদম পরিষ্কার বলছি আপনাদের। আমরা কিন্তু দরকার পড়লে সবার এগেনস্টে এনকোয়ারি করে দেবো, এগুলো কিচ্ছু মানা হবে না। স্যান্ড ফিলিং করার কথা আপনারা যা ইচ্ছে তাই করছেন। আমাদের স্যার এমপি যে পাইপটা, ওই যে আসছে পাইপ,
ওখানে যদি ডাইরেক্ট স্যান্ড ফিটিং করা হয় তাহলে কি হবে, ওখানে যদি লিকেজ হয় তাহলে ওই স্যান্ডটা যখন পাম্প চলবে এসে পাম্প স্যান্ডটা আস্তে আস্তে ওর মধ্যে ঢুকে যাবে, প্লাস ওটা আবার মানে ওটা ধস নামার সম্ভাবনা থাকবে। ওই জন্য স্যার যদি মাটি করেন তাহলে কন্টামিনেটেড হবে জল, এটা আপনি বাজে কথা বলছেন। তো আপনি যদি মাটি দেন তাহলে তো আপনার কন্টামিনেটেড হবে, বাড়িটা ঢুকে যাবে, গিয়ে বাড়ির সঙ্গে লোকে সব মাটি খাবে নাকি? না স্যার, স্যার পুরো বালি দিলে স্যার এত অসুবিধা। তো আপনার পাইপ লিক হবে কেন? না আপনার কি শিডিউলে মাটি আছে? হ্যাঁ স্যার ওইভাবেই আছে, আমাদের যা শিডিউল স্যার আপনাকে দিতে এই আমাদের ইঞ্জিনিয়ার যে আছে ওর শিডিউলটা দেখো, শিডিউলটা সব ঠিকঠাক মানছে কিনা দেখে তোমরা এবার একটু এটাকে চেক করো, মানে এরকম না যে ওদের উপর সব কিছু ছেড়ে দেবে। আর আপনাকে আমি একটা প্রশ্ন করছি, ওই বাড়ির বাসিন্দা হিসেবে আপনাকে তো খুঁজে পাইনি, যখন আমি দিনের পর দিন বাড়ি থেকে বেরোতে পারছি না, আমি যখন বলছি ইঞ্জিনিয়ার কথা, ইঞ্জিনিয়ার চিন্তা আসি এবং আমাদের নন্দননগর আমাদের অফিস আপনার যে জায়গাটা যে বাড়ির লোক ডিস্টার্ব হচ্ছে, আপনি একবার এসে খোঁজ নেবেন না? যে বাড়ির সামনে এত বড় একটা ধস নেমে যায়, ও আমাকে কাল সকালবেলা জানিয়েছে যে এই অবস্থা, আমরা সঙ্গে সঙ্গে এডিএম এর কাছে মিটিং করেছি, এডিএম এর সাথে মিটিং করে আজকে ওই সন্ধ্যে 7টায় লোক পাঠালে এখন লোকগুলো বলছে আপনার লোক বলেছে সকাল 6টায় যে ঠিক আছে বালি আসছে বলে দেবো, 8 ঘন্টা 40 মিনিট বেরোতো, কাল রাত অব্দি বাড়িতে বেরোতে পারিনি। আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? আমরা আপনারা আপনার মিস্ত্রিগুলো হাসছে বসে বসে, আমরা বেরোতে পারছি না। এরকম আপনাদের যারা কাজ করছে আমাকে এখান থেকে ফোন করেছে, কথা শুনুন, আপনার লোকেরা যারা কাজ করছে তারা বলছে কত বড় গর্ত, এসে যখন বলেছে আমাদের একটা ব্যবস্থা করে দিন আমরা যাবো, বলছে উড়ে যান। হ্যাঁ, এটা আবার কি কথা? বলছে আমরা কিছু করতে পারবো না, হাসছে। এইগুলো ঠিক না, এগুলো ঠিক না। দেখিয়ে দিতে পারি কারা বলেছে। সুবিধাটা আপনাকে ফিল করতে হবে। একটা লোক বেরিয়ে খেতে পারছে না, আপনি তাকে বলবেন উড়ে যান। একটু ট্রেনিং দেবেন কিভাবে কথা বলতে হয়। এগুলো আপনাদের দেখা উচিত, এটা ঠিক না। আজকে দাদা যেখানে বিপদে পড়ছে সেখানে কেউ যদি হাসাহাসি করে এই জিনিসটাকে ঠিক বলো, আপনি করুন না। থ্যাঙ্কফুল দাদা, এক শটে আমার ফোন ধরেছেন। আর আপনি অবস্থাতেই আছি, মানে আমার বাড়িটাই হচ্ছে মোস্ট অ্যাফেক্টেড, কারণ ওইখানটাতেই গর্তটা করা হয়েছে। মানে এটা প্রায় 1 সপ্তাহের উপর ধরে চলছে, মানে বাড়ি থেকে বেরোতেও পারছি না, কিছুই না। যতবার বলছি যে কি প্লেট বা দিন কোনো নেই, তাই এই বালি কালকে বিশেষ করে বলেছে যে কাল সকালে বালি আসবে, বালি ভরবে, তাহলে আমরা বেরোতে পারবো। রাত্রির অবধি হয়নি, মাঝরাত্রিরে জাস্ট যখন আপনারা দেখলেন এখন অন্তত বেরোবার মতো অবস্থা একটা করে দিয়েছে। কিন্তু এর আগে অনেক দিনই গেছে যে আমরা দিনের পর দিন বেরোতে হয়নি, কাদায় ভর্তি, লোকজন পড়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, এবং যখন এই ড্রিল করে মাটি কাটছে বাড়ি থরথর করে কাঁপছে। আমার তো ভাবনা একদিন শুয়ে শুয়ে অবস্থায় থাকতে বাড়ি না আমার মাথা ভেঙে পড়ে যায়। আমি ঠিক বুঝতে পারছি না, এটা বোধ হয় ওই বড় বড় পাইপ ঢুকছে মাটির তলা দিয়ে, এবার সেটা জলে, এটা আপনার রথের আগে থেকে শুরু হয়েছে, তারও আগে হয়েছে, বাজে মানে সরস্বতী পুজোর ভাসানের আগে থেকে হয়েছে, মাঝে কিছুদিন বন্ধ ছিল, সরস্বতী পুজোর ভাসান টাসান হয়েছে। ওই মাটি তুলতে গিয়ে কি ধস নেমে যাচ্ছে পুরো, এবং শুধু তাই না, হতেই পারে কাজ করতে গিয়ে ধস হয়েছে, তো তার তো একটা প্রিকশন নিতে হবে। আমরা যারা বাড়ির মধ্যে আছি আমরা কি বেরোতে পারবো না 3-4 দিন ধরে? বাসিন্দারা তো একদম অবরুদ্ধ হয়ে গেছে। অবরুদ্ধ না, একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হবে। এই যে তলা দিয়ে ইলেকট্রিকের হাই টেনশন লাইন যাচ্ছে, ওই লাইন এফেক্টেড হয়েছে। এখন যে আমাদের ইলেকট্রিক সার্ভিস আছে সেটা কিন্তু টেম্পোরারি, জলের পাইপ ফেটে গেছে, অ্যাম্বুলেন্স জলের না কি করে ঢুকবে, মানুষ যেতে পারছে না। আজকে তো তাও একটু পরিষ্কার করেছে বলে এইখান দিয়ে যেতে পারছেন, কাল অব্দি কাদায় ভর্তি ছিল, লোক যেতেই পারতো না। এমার্জেন্সি রোড তো, হ্যাঁ ইমার্জেন্সি রোড, যে কোনো আগে মানে ভিআইপি রোড, এটা এখান দিয়ে সব মিনিস্টার আগে চুচো মাঠে টাটে হলে এই রাস্তা দিয়েই যেত। এখন মানুষও যেতে পারবে না, হেঁটেও যেতে পারবে না। বাবুগঞ্জ শিবতলা। কবে নাগাদ ঠিক হবে কোনো জানি না, কবে এই নরক যন্ত্রণা থেকে আমরা বেরোতে পারবো জানি না। কেএমডিএ করতে তাই বোধ হয় কেএমডিএ করছে। আমরা এই সুবিন্দাক বাবুকে বলাতে উনি নিজে আজকে এসেছেন, কালকে আমি বাধ্য হয়ে উনাকে ফোন করি। সামনেই তো একটা দেখছেন আরেকটা ধস নেমেছে, পিছনে একটা বড় ফ্ল্যাট রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো উনি বলছেন যে এইবার ফ্ল্যাটটা যদি কিছু হয় তাহলে কে দেখবে। আমার বাড়ি থরথর করে কাঁপে। আর আরেকটা হচ্ছে রাত্রির বেলা কাজ হয়, ওই বড় বড় এইগুলোর আওয়াজ হয়, এই হয়, রাত্রিরে রাতের করা শুতে পারি না, বাড়ি কাঁপে তখন। দেখুন, গতকাল আমাদের যেখানে ধস নেমেছে সেখানকার 3-4 জন বাসিন্দা আমায় ফোন করেছিল, তারা ছবিও পাঠিয়েছিল। এটা আমাকে করেছে ওই সকাল 9টা নাগাদ। আমরা সঙ্গে সঙ্গে এডিএম কে জানাই। এডিএম এর ঘরে কালকে আমাদের মানে হুগলি চুটিয়া মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা একটা বসি, আমাদের মধ্যে আলোচনা হয়। আজকে আমরা তার ইন্সপেকশনে এসেছি, এবং এটা একটা ভয়াবহ ব্যাপার যে কেএমডি এখানে কাজ করছে, তারা রাস্তা খুঁড়ছে, রাস্তা খোঁড়ার পর সেটাকে রেস্টোরেশন করা, সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া, এটা তাদের দায়িত্ব। কিন্তু মাসের পর মাস শুধুমাত্র কতগুলো ইট ফেলে দিয়ে
সেটাকে এরা চলে যাচ্ছে, আর আমার এলাকার মানুষ বিপদে পড়ছে, কখনো টোটো উল্টে যাচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমরা আজকে তাদের ইঞ্জিনিয়ারদের ডেকে বলেছি, কথা বলেছি, যাতে ইমিডিয়েট চুচুড়ার রাস্তাঘাট ঠিক করা যায়। আর ধসের ব্যাপারে যতটা ধস আছে আজকের মধ্যে এরা স্যান্ড ফিলিং করে, পুরো ফিলিং করে যাতে অসুবিধা না থাকে, আর সেই ব্যবস্থা করবে। তারা কথা দিয়েছে, তাদের ইঞ্জিনিয়াররাও এসছে। এখন যেখানেই এরকম, এটা একটা দুটো জায়গায় না, অনেক জায়গায় এরা রোজ মাঝে মধ্যে মাটি খুঁড়ে নানা রকম পাইপ বসাচ্ছে। পাইপ বসানোর পর সেটা কথা হচ্ছে বালি ফিলিং করার, মাঠ ফিলিং করছে। করার ফলে কি হচ্ছে, একটু বৃষ্টি বা ভেতরে লিকেজ হলেই মাটিটা বসে যাচ্ছে এবং সেটা মানুষের বিপদ হচ্ছে। দায়িত্ব নিয়ে কাজ করলে মানুষের যাতে অসুবিধা না হয় সেটাও দেখা আমাদের দায়িত্ব। তো ঠিক আছে, বিধায়ক হিসাবে আমার এখানে দায়বদ্ধতা আছে। আমরা আজকে এসেছি, আশা করছি আজকে বিকেলের মধ্যে এই যে পরিস্থিতি সেটা আমরা সামাল দিতে পারবো। আজকে তো সম্ভব না, আজ না, এদের কাজ চলছিল। এরা তাড়াতাড়ি কাজ শেষ করে এই রাস্তাকে পুরোপুরি যান চলাচলের পক্ষে উপযুক্ত করে দেবে। হ্যাঁ, সেটা আমরা বলেছি। মানুষের একটা ভয়ার্থ পরিবেশ তৈরি হয়েছে, সেটা যাতে না হয়। মানুষের কাজ হচ্ছে সেটা মানুষের পাশে থেকেই হবে। মানুষকে অসুবিধায় ফেলে মানুষের কাজ করা যায় না। অতএব এটা আমরা তাদের সাথে কথা বলেছি, আশা করছি তারা সমস্ত রকম প্রিপারেশন নিয়ে পরের বার কাজ করবে। মোটামুটি কাজটা করছি, তাড়াতাড়ি করে সারানোর ব্যবস্থা করছি। আর যেখানে ধস হয়েছে সেটা আমরা দেখছি। কবে নাগাদ হয়ে যাবে রাস্তা? এখন তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি। এখন কি কাজ হচ্ছে? এখন এটা এইচডিডি পাইপ লাইন হচ্ছে। মানে কি হবে এটা সিওরেজ ট্রিটমেন্ট প্ল্যানের যে নোংরা জলটা গঙ্গাতে যে আমাদের আউটফলগুলো আছে সেটা ডাইরেক্ট যেন না পড়ে, সেটা আমরা কতদিন ধরে, অনেক দিন ধরে তো কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে তো সয়েলের অবস্থা খুব খারাপ। আমরা ওই জন্য নর্মাল যেটা MP3 ছিল সেটা আমরা এইচডিডি মেথড শুরু করলাম। এইচডিডি মেথড শুরু করার পর কাজটা তো একটু টাইম লাগছে। বৃষ্টি বর্ষা নেমে গেছে, তো এলাকার বাসিন্দাদের খুব দুর্ভোগ হচ্ছে। দেখছি তাড়াতাড়ি যত সম্ভব চেষ্টা করছি।